আসসালামু আলাইকুম এভরিওয়ান। টমেটো সস পাস্তা কতবারই তো খেলেন, বাট প্রতিবার যেমন হয় এইবার এক প্লেট নিমিষেই শেষ হয়ে যাবে এই রকম মজার একটি রান্না এটা। বিশেষ করে যারা স্পাইসি লাভার তারা বারবার খেতে চাইবে। আর চিজ কিন্তু অনেক মূল্য দিতে হয়, তাই 10 টাকার চিজি প্রুফ চিজ পপস দিয়ে রান্না করে দেখাবো আজ। আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। প্রথমে আমি পাস্তাটা বয়েল করার জন্য এখানে পাতিলে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর আপনারাও চাইবেন একটু বেশি করে পানি দেওয়ার। আর দিচ্ছি রান্নার সাদা তেল আর সামান্য পরিমাণ লবণ। এখন একটু ভালো করে মিশিয়ে পানিটা গরম করে নিব। আমি এখানে দু ধরনের পাস্তাটা নিয়েছি, আপনারা যে কোনো এক ধরনের পাস্তা নিলেও পারেন। আজকের এই পাস্তা রেসিপিটির প্রতিটা পয়েন্টই অনেক গুরুত্বপূর্ণ, আর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এখন আমার পানিটাও গরম হয়ে গিয়েছে, এই পাস্তাগুলো এখন দিয়ে দিব আর একটু ভালোভাবে নেড়েচেড়েও দিব। পাস্তাটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক করতে হবে, তা না হলে পাস্তাটা ঝরঝরে বা পুরোপুরি সিদ্ধটাও হবে না। পাস্তাটা 80% সিদ্ধ করে নিচ্ছি, তার জন্য ঘড়ি ধরে সময় লেগেছে 5 মিনিট। আমার পাস্তাটা দেখুন হয়ে গিয়েছে। এখন পাস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি, আর এরকম একটা ছাড়ানো প্লেটে রাখতে হবে। এরপর পাস্তাটা নামিয়ে নিয়ে আবারও কিছুটা তেল দিতে হবে, তা না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। আপনারাও একটু তেল দিয়ে নেবেন, তাহলে দেখা যাবে যে যতটুক সময়ে মশলাটা কষানো হবে ততটুক সময়ের ভেতর পাস্তাটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, আলাদা আলাদাই থাকবে। এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা আমি পুরো বেটে নিইনি, হালকা একটু কুচি করে নিয়েছি। আর একটু নেড়েচেড়ে রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতর একটা মরিচ কুচি দিয়েছি, আর দিলাম 2-3টা পেঁয়াজ। আপনারা পেঁয়াজটা যেমন ইচ্ছা সেভাবেই কেটে নিতে পারেন, আমি এরকম একটু বড় করে কেটে নিয়েছি। আমার পাস্তাটা গোল ছিল, তাই ওর সঙ্গে মেশানোর জন্য আমি এইভাবে করে কেটে নিয়েছি। এখন পাস্তাটা উঠিয়ে যে পানিটা ছিল সেখান থেকে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর পাস্তাটার সিক্রেটটাই হচ্ছে টমেটোর সস। যেহেতু আমার পাস্তাটা বয়েল করার সময় লবণটা দিয়েছিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যারা হচ্ছে টমেটো সসটা খেতে বেশি পছন্দ করেন তারা এখানে সসটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিপসের যে চিজি প্রুফ চিপসটা, এটা এখন দিয়ে দিব। যারা হচ্ছে চিজটা খেতে বেশি পছন্দ করেন তারা এখানে 2 প্যাকেট চিপস ব্যবহার করতে পারেন। চিজটা দেওয়ার কিছুক্ষণের ভেতরেই দেখা যাবে যে চিজটা গলে গিয়েছে, আর এটা গলতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। একটু অল্প আছে নাড়াচাড়া দিলেই গরমে চিজটা গলে যায়। দেখুন আমার চিপসটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন যে পাস্তাটা কতটা ঝরঝরে আছে। আমার তেল দেওয়ার কারণে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যায়নি, আলাদা আলাদাই আছে। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে আরও একটু টমেটো সস ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আরও বেশি দুর্দান্ত লাগবে। তো এভাবে কিছুক্ষণ সময় ধরে একটু মিশিয়ে নিলেই দেখা যাবে নিচে থেকে আঠালো আঠালো একটা ভাব হয়ে গিয়েছে, তখন এটা নামিয়ে নিতে হবে। দেখুন এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর পরিবেশনের সময় এখানে যদি আরও একটু সস ব্যবহার করে খাওয়া যায় তাহলে একটুখানি মিষ্টি ফ্লেভার আসে, অনেক বেশি টেস্ট হয়। তো এই ছিল আজ আমার মজার পাস্তা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।